রাধে রাধে ভক্তবৃন্দগণ, একটা প্রশ্ন। যদি আমি বলি বছরের 24টি একাদশীর মধ্যে একটা একাদশী আছে যার শক্তি এতটা ভয়ঙ্কর যে এটা পালন করলে আপনার ভাগ্য বদলে যেতে পারে, আর ভুল করলে আপনার জীবনে নেমে আসতে পারে অজানা দুর্ভাগ্য, আপনি কি বিশ্বাস করবেন? বরুথিনী একাদশী এই নামটা হয়তো আপনি শুনেছেন, কিন্তু এর আসল মাহাত্ম্য, এর গোপন শক্তি আর এই দিনের ভয়ঙ্কর কিছু নিয়ম যা 99% মানুষই জানে না। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী এমন এক দরজা যা সরাসরি খুলে দেয় পুণ্য, সৌভাগ্য আর মুক্তির পথ, কিন্তু একটা ছোট ভুল আপনার জীবনের সব পুণ্য নষ্ট করে দিতে পারে। তাই আজকের এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন এই একাদশীর আসল মাহাত্ম্য, এর গোপন শক্তি এবং সেই 5টি ভয়ঙ্কর ভুল যা করলে আপনার সর্বনাশ হবে। এবং সবশেষে আমরা জানব এই একাদশী কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, আপনারা কোন দিন উপবাস করবেন এবং পালন কবে করবেন। তাই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও নির্ভুলভাবে এই একাদশী ব্রত পালন করতে পারেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে দিবেন রাধে রাধে। চলুন শুরু করা যাক। বরুথিনী একাদশী শুধু একটা উপবাসের দিন নয়, এটা হলো একটা শক্তিশালী আধ্যাত্মিক সাধনা। শাস্ত্র অনুযায়ী এই একাদশী পালন করলে এমন এক পুণ্য লাভ হয় যা হাজার হাজার যজ্ঞ, দান, তপস্যার থেকেও বেশি। ভাবুন, আপনি যদি এই একদিন ঠিকভাবে পালন করেন তাহলে আপনার জীবনের অনেক পাপ নীরবে মুছে যেতে পারে। এটা শুধু একটা বিশ্বাস নয়, এটা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা সত্য। বরুথিনী একাদশীর আসল অর্থ কী? বরুথিনী শব্দের অর্থ রক্ষা করা অথবা সুরক্ষা দেওয়া। মানে এই একাদশী এমন এক শক্তি যা আপনাকে রক্ষা করে অশুভ শক্তি থেকে, দুর্ভাগ্য থেকে, এমনকি আপনার নিজের ভুল সিদ্ধান্ত থেকেও। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন হঠাৎ জীবনে সমস্যা আসে, কেন কাজ আটকে যায়, কেন মানসিক অশান্তি বাড়ে। শাস্ত্র বলে এগুলো অনেক সময় আমাদের অজানা পাপের ফল, আর বরুথিনী একাদশী এই অজানা পাপের প্রভাব কমানোর এক বিশেষ সুযোগ। এখন আপনাদের বলবো সেই গোপন কথা যা খুব কম মানুষ জানে। বরুথিনী একাদশীর দিনে বিশেষ করে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা অদ্ভুত শক্তির প্রবাহ থাকে। এই সময় যদি আপনি ভগবানের নাম জপ করেন, উপবাস করেন এবং মনকে নিয়ন্ত্রণে রাখেন, তাহলে আপনার চেতনা অন্য ঈশ্বরে পৌঁছে যায়। এটা শুধু ধর্মীয় ব্যাপার না, এটা মানসিক এবং শক্তির একটি বিজ্ঞান। এই দিনে আপনার চিন্তা, আপনার অনুভূতি, এমনকি আপনার ইচ্ছেগুলোও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তাই এই দিনে যদি আপনি ভালো চিন্তা করেন, ভালো ফল পাবেন, আর যদি ভুল করেন তার প্রভাবও ভয়ঙ্কর হতে পারে। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা থাকে পৃথিবীতে। এই একদিন যদি আপনি মন থেকে ভক্তি করেন তাহলে অর্থ সমস্যা কমতে পারে, কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে, মানসিক শান্তি ফিরে আসতে পারে, এমনকি অনেক জীবনে অসম্ভব ঘটনাও সম্ভব হয়ে যায়। অনেকে ভাবে একাদশী মানে শুধু না খেয়ে থাকা, কিন্তু সত্যিটা হলো উপবাস শুধু শরীরের জন্য না, এটা মন আর আত্মার জন্য। আপনি যদি সারাদিন না খেয়ে থাকেন কিন্তু মনে রাগ, হিংসা, খারাপ চিন্তা রাখেন, তাহলে এই উপবাসের কোনো মূল্য নেই। বরুথিনী একাদশীর আসল শক্তি তখনই কাজ করে যখন আপনার মন পরিষ্কার, আপনার ভাবনা পবিত্র আর আপনার উদ্দেশ্য সত্যিকারের। মন ও শক্তির কানেকশন। একটা জিনিস লক্ষ্য করেছেন, যখন আপনি ভালো কিছু ভাবেন তখন আপনার দিনটা ভালো যায়, আর যখন নেতিবাচক ভাবেন সব কিছু উল্টো হতে থাকে। বরুথিনী একাদশী এই শক্তিটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই দিনটা হলো আপনার ভাগ্যকে রিসেট করার দিন। কিন্তু এখানেই লুকিয়েছে বিপদ। হ্যাঁ, যেমন এই দিনে ভালো কাজ করলে ফল অনেক বেশি, ঠিক তেমনই ভুল কাজের ফলও অনেক বেশি ভয়ঙ্কর। অনেক মানুষ অজান্তে এমন কিছু ভুল করে যার কারণে তাদের পুণ্য নষ্ট হয়ে যায় এবং জীবনের সমস্যা বাড়তে থাকে। আর সেই ভয়ঙ্কর 5টি ভুল আমরা জানব। চলুন ধাপে ধাপে সেই 5টি ভুল জেনে নেওয়া যাক। প্রথম ভুল, শুধুমাত্র না খেয়ে থাকা কিন্তু মনকে নিয়ন্ত্রণ না করা। সবচেয়ে বড় ভুল, অনেকেই ভাবে আমি তো সারাদিন কিছু খাইনি মানে একাদশী পালন করেছি, কিন্তু সত্যিটা অনেক গভীর। আপনি যদি সারাদিন রাগ করেন, মানুষকে কষ্ট দেন, খারাপ চিন্তা করেন,
তাহলে সেই উপবাসের কোনো মূল্য নেই। বরুথিনী একাদশী হলো শরীরের সাথে সাথে মনকে পবিত্র করার দিন। শুধু খাবার ত্যাগ নয়, খারাপ চিন্তাও ত্যাগ করতে হবে। দ্বিতীয় ভুল, মিথ্যে বলা ও খারাপ কথা বলা। এই দিনে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটা শব্দ বিশেষ শক্তি বহন করে। আপনি যদি মিথ্যা বলেন, কাউকে অপমান করেন বা কটু কথা বলেন, তাহলে সেই শব্দের প্রভাব আপনার জীবনেও ফিরে আসে। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে বাক্য পবিত্র রাখা অত্যন্ত জরুরি। তাই কম কথা বলুন, কিন্তু সত্য ও ভালো কথা বলুন। তৃতীয় ভুল, অন্যকে কষ্ট দেওয়া বা অপমান করা। আপনি যদি এই দিনে কাউকে কষ্ট দেন, কারো সাথে খারাপ ব্যবহার করেন বা কাউকে ছোট করেন, তাহলে সেই পাপের প্রভাব কয়েক গুণ বেড়ে যায়। কারণ এই দিনটা হলো দয়া, করুণা এবং শান্তির দিন। আপনি যদি এই শক্তির বিপরীতে কাজ করেন, তাহলে তার ফলও বিপরীতই হবে। চতুর্থ ভুল, ভগবানের নাম স্মরণ না করা। এটা শুনে অবাক লাগতে পারে, কিন্তু শুধু উপবাস করলে হবে না। বরুথিনী একাদশীর আসল শক্তি আছে ভগবানের নাম স্মরণ থেকে। আপনি যদি সারাদিন মোবাইল, সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করেন, কিন্তু একবারও ভক্তি দিয়ে নাম জপ না করেন, তাহলে আপনি এই দিনের আসল শক্তিটা মিস করবেন। অন্তত কিছু সময় মন দিয়ে নাম জপ করুন। পঞ্চম এবং শেষ ভুলটি হলো অহংকার করা, যে আমি উপবাস করছি। সবচেয়ে সূক্ষ্ম ভুল। কিন্তু অনেকে মনে মনে ভাবে, আমি তো উপবাস করছি, আমি অন্যদের থেকে ভালো। এই অহংকারই আপনার সব পুণ্য নষ্ট করে দিতে পারে। বরুথিনী একাদশী শেখায় নম্রতা, ভক্তি, আত্মসমর্পণ। আপনি যত বেশি বিনয়ী হবেন, তত বেশি এই দিনের আশীর্বাদ পাবেন। এই 5টা ভুল শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, এগুলো আপনার বাস্তব জীবনেও প্রভাব ফেলে। আপনি যদি রাগ কমান, ভালো কথা বলেন, অন্যকে সম্মান করেন, তাহলে আপনার জীবনে স্বাভাবিকভাবে ভালো শুরু হবে। চলুন এবার জানবো বরুথিনী একাদশী কিভাবে পালন করবেন। একাদশী শুধু একদিনের ব্যাপার নয়, এর প্রস্তুতি শুরু হয় আগের দিন থেকেই। আগের রাতে হালকা নিরামিষ খাবার খান, মনকে শান্ত রাখুন, ঝগড়া, রাগ এগুলো এড়িয়ে চলুন। কারণ আপনি যেমন মন নিয়ে শুরু করবেন, তেমনই ফল পাবেন। আর সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ হলো দিনের শুরুটা। একাদশের দিন ভোরে উঠুন, স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন, তারপরে একটা শান্ত জায়গায় বসে চোখ বন্ধ করে মনকে স্থির করুন। এই সময়টা আপনার পুরো দিনের এনার্জি সেট করে দেয়। ভগবানের নাম জপ, এটা এই দিনের খুব শক্তিশালী একটি কাজ। আপনি যত বেশি সময় দেবেন নাম জপে, তত বেশি এই দিনের শক্তি অনুভব করবেন। ওম নমো নারায়ণায় বা আপনার পছন্দের যে কোনো মন্ত্র মন দিয়ে ধীরে ধীরে জপ করুন। সংখ্যা গুরুত্বপূর্ণ না, ভক্তি গুরুত্বপূর্ণ। উপবাস কিন্তু সঠিকভাবে। অনেকে ভাবে উপবাস মানে কিছু না খাওয়া, কিন্তু আসল নিয়ম হলো আপনি ফল পেতে পারেন, জল পান করতে পারেন, নিরামিষ সাত্ত্বিক খাবার নিতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযম এবং নিয়ন্ত্রণ। আপনি কি খাচ্ছেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি কিভাবে খাচ্ছেন। মনকে পবিত্র রাখা, এটি সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে শক্তিশালী কাজ। কারো সম্পর্কে খারাপ ভাববেন না, রাগ করবেন না, নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। মনে রাখবেন, এই দিনে আপনার চিন্তায় আপনার ভবিষ্যৎ তৈরি করে। দান ও সাহায্য করা, বরুথিনী একাদশীর একটা বড় শক্তি হলো দান। গরিবকে খাবার দিন, কাউকে সাহায্য করুন, অন্তত একটা ভালো কাজ করুন। এটা শুধু পুণ্য না, এটা আপনার জীবনে পজিটিভ এনার্জি নিয়ে আসে। রাতে শান্তভাবে দিন শেষ করুন। দিনের শেষে ভগবানের কাছে কৃতজ্ঞতা জানান, নিজের ভুলগুলোর জন্য ক্ষমা চান, শান্ত মনে ঘুমাতে যান। এই শেষ মুহূর্তটায় আপনার পুরো দিনের শক্তিকে সঞ্চয় করে রাখবে। এবার চলুন আমরা জেনে নেব এই একাদশী কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। দেখুন, এই একাদশী শুরু হচ্ছে 28শে চৈত্র অর্থাৎ 12 এপ্রিল রবিবার রাত্রি 9:32 এবং শেষ হচ্ছে 29শে চৈত্র অর্থাৎ 13 এপ্রিল রাত্রি 9:39। তাই আপনারা উপবাস করবেন 29শে চৈত্র অর্থাৎ 13 এপ্রিল সোমবার এবং পালন করবেন 30শে চৈত্র অর্থাৎ 14 এপ্রিল মঙ্গলবার সকাল 6টা থেকে সকাল 10:05 মধ্যে। আজকের ভিডিওটি থাকছে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখে যাবেন রাধে রাধে। ধন্যবাদ।